আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যে রেসিপিটা শেয়ার করছি এটা গতকালের অর্থাৎ শুক্রবারের। যেহেতু আমি এটা আপলোড করতে পারিনি, বাট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একটু স্পেশাল এবং নিজের মতো করে রান্না করেছি। এটা চাইনিজ রেস্টুরেন্টের সাথে মেলালে কিন্তু একেবারেই মিলবে না। শুক্রবার যেহেতু তাই একটু স্পেশাল করতে গিয়ে করেছিলাম ফ্রাইড রাইস। তাই প্রথমেই পোলাওর চাল ভালো করে সিদ্ধ করে অর্থাৎ ভাত রান্না করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার একটা প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। রসুন কুচি দিলেও হয়, বাট আমি সবসময় বাটাটা ব্যবহার করি। এই তো রসুন বাটাটা খুব ভালো করে ভাজার পরে কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি কিছুটা বাঁধাকপি এবং কিছুটা গাজর। দুটোই আমি সমপরিমাণ দিয়েছি। এবার এই দুটো খুব ভালো করে ভেজে নিয়ে পাশেই দিয়ে দিলাম 5টা ডিম। ডিমগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। ডিম আলাদা করেও ভাজা যেত, বাট আমি সবসময় সবজির পাশেই ভেজে নিই, এতে করে ডিমটা খুব একটা শক্ত হয় না। ফ্রাইড রাইসে ডিম শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই তো ডিম এবং সবজি এবার ভালো করে মিক্সড করে নিয়ে এতে এবার দিয়ে দিব চিংড়ি মাছ। আজ এতে চিকেন ব্যবহার করব না, আর শুধুই সবজি ফ্রাইড রাইস করছি না, তাই চিংড়ি মাছটা যোগ করলাম। এবার চিংড়ি মাছটা এটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভাত। ভাতটা মিশাবার সময় আমি চুলার আগুন একেবারেই কমিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে মিক্সড করে সবার শেষে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু খালি ফ্রাইড রাইস খাওয়া যায় না, তাই পাশেই করে নিলাম একটু গরুর মাংস। এই তো আমার সিম্পল রান্না দিয়ে শুক্রবার চালিয়ে নিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার ফ্রাইড রাইস ডান। আল্লাহ হাফেজ।